ইঞ্জু, তোর সব বুলটি কুইং এর খবর কি? এখন অনেক ভালোবাসি। বুলটি ফুল, আন্ডার ফুল, তুমি কি গ্রহণ করবে আমার জবা ফুল? ডাক্তার কথা ভালোবাসা হয় না। আচ্ছা ওকে সেই কখন আসতে বলেছে, এখন 3টে বাজছে, এখনো আসার নাম নেই। ও আজ আসুক হবে। কিছু মনে করে না, খুব আজকে একটু আসতে লেট হয়ে গেল। বুড়ো কি বলছিল? একটু লেট হয়েছে, 1 ঘন্টা লেট হয়েছে। আমার একটু লেট হলেই তুমি কত কথা শোনাও। সরি জান, আর কোনোদিন এরকম দেরি হবে না। কি বলবা বলো? আমাদের ভালোবাসার কথা কে বাড়িতে বলে দিয়েছে, এখন আর সব সময় দেখা করতে পারবো না। শোনো জান, আমি দুনিয়া ছাড়তে পারি কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। তোমার একটা ফটো দিয়ে যাও, মন খারাপ করবে তখন বসে বসে দেখবো। ঠিক আছে, আমি তাই দিয়ে যাব, কিন্তু তুমি ঘন ঘন দেখা করো না, বাড়িতে আবার সমস্যা হবে। ঠিক আছে, থাকো, ভালো থাকো, আমি বাড়ি গেলাম। ঠিক আছে। কিরে অঞ্জু, পড়াশোনা কেমন চলছে? মোটামুটি চলছে। কাঞ্জি, তোর রেজাল্ট কেমন হয়েছে? এই মোটামুটি হয়েছে। স্কুলের এখনো গেট খুলনি, চ এখানটা বসি। ঠিক আছে, চল। আচ্ছা ইঞ্জু, তোর সব বুলটি কুইং এর খবর কি? আর বলিস নি রে বন্ধু, সকাল একরকম বিকাল একরকম। আর মনে আছে কি আছে? উস্তাদ, মনে হচ্ছে মেয়েটা নতুন এসেছে, আগে তো কখনো দেখিনি। তাই তো রে, আমি চোখ ফিরাতে পারছি না। উস্তাদ গতি হারিয়ে গেলেন? না না, কোথাও হারায়নি। শোনা, কালো করে ওই ছেলেটা কে রে? আমি ওর দিকে তাকে একটু হেসেছি, আর ও মনে করেছে আমি ওকে ভালোবাসি, কিন্তু ওকে আমি ভালোবাসি না, আমার বয়ফ্রেন্ড আছে। ও আমাদের পাড়ার রমি, কালো হলেও ছেলে ভালো, একটু ভুলভাল ইংলিশে কথা বলে তাই। আমি ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, যা হবে হবে, আমি প্রপোজ করবো। উস্তাদ, তুমি সব কিছু বাংলাতে বা ইংরেজিতে বা প্রপোজ করতে যাবে না। উস্তাদ, এক কই থেকে আর হয় না। হ্যাঁ, তোরা যা বলিস তাই বলিস, আমি ইংরেজিতেই প্রপোজ করবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। বুলটি ফুল, আন্ডার ফুল, তুমি কি গ্রহণ করবে আমার জবা ফুল? 3rd ক্লাস ফুল, ব্লাডি ফুল, আমাকে প্রপোজ করা তোমার বড় ভুল। আমি তোমাকে বললাম হৃদয়ের কথা, আর তুমি দিলে আমার বুকে ব্যথা। তোমাকে আমার একদিন করবই। সেই আশাতেই মুখ দিয়ে বসে থাকো, এই আশা জীবনে তোমার পূর্ণ হবে না। ভুলভাল ইংরাজি বলে বিউটিফুলকে বুলটিফুল বলে, আন্ডারফুলকে বলে আন্ডারফুল। আমি আজই বাবাকে বলবো, উচিত শিক্ষা দিব। আয় সোহানা, বাড়ি আয়। হ্যালো, হ্যাঁ ড্রাইভার সাহেব, গাড়িগুলো ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, ভাড়া প্রবলেম নেই তো? ওকে ওকে। আব্বু আব্বু, আজকে আমাকে একটা ছেলে স্কুলে অনেক জ্বালাতন করেছে, মনে হচ্ছে ওর জন্য আমি আর স্কুলে যেতে পারবো না। তুমি কিছু একটা করো। কি বললাম কি? ও জানে না কার বেটির দিকে নজর দিয়েছে। ওকে উচিত শিক্ষা দেবো। নবাব, বেল্লাল, যাও দেখে আসো। চলো যাও। এত বড় সাহস আমার বসার মেয়ের দিকে নজর? এই ছেলেটা নাকি? হ্যাঁ, এই ছেলে। তুই জানিস না কত বড় অপরাধ করেছিস? আমার বসার মেয়ের দিকে নজর দিয়েছিস। আমি কি অপরাধ করেছিলাম? আমি শুধু ওকে মন থেকে ভালোবেসেছিলাম, তাই আমাকে এত বড় শাস্তি দিল। কিছুদিন ধরে আমাকে একটা ছেলে অনেক ডিস্টার্ব করছিল। আব্বাকে বলেছি, এমন সাইজটা করেছে না লোক পাঠে, আমার দিকে জীবনে তাকাবে না।
তুমি আমাকে বলো না কেন, আমি স্বাস্থ্য করে দিতাম। দরকার নেই, আমার আব্বাই ভয়ঙ্কর লোক, কিন্তু কালকে ওর বন্ধুরা বাঁচিয়ে নিয়েছে, তাই নাহলে কিছু একটা হয়ে যেত ওখানে। কাল যদি ঠিক টাইমে না পৌঁছাতাম আর ডাক্তার বাড়ি না নিয়ে গেলে ছোড়া মরে যেত। তাই রে ভাই, তুই ভালোই বলছিস, মার্জিয়া কাজটা ভুল করলো। আর মন মানছে না, যাই বন্ধুটার কাছে যাই, যে মার্জিয়ার খোঁজটা নিয়ে আসি। তুই এই অবস্থায় কেন এখানে আলি রে? আর মন মানলো না রে ভাই, মার্জিয়া এখন স্কুলে পড়ে। বস বস। কি রে, তোকে এত মারা মারলো, তোকে অক্ষম করে দিল, তাও আর কথা বলছিস? জানিস না রে বন্ধু, ওকে আমি এত ভালোবাসি, আমার বুকটা চিরে দেখাতে পারলে বুঝতে পারতি। ডাক্তার বা তো ভালোবাসা হয় না, তুই ওকে ভালোবাসিস, তোকে তো ভালোবাসে না, তোকে ঘৃণা করে। ঠিক একদিন ওর ভুল বুঝতে পারবে। আমি এটা সুদান লেগে এসেছিলাম, থাক বন্ধু, বাড়ি যাই। ঠিক আছে, যা, ভালো করে যাস। মার্জিয়া, তোর আব্বু খেদে তুই রমিকে মার খাওয়ালি, কাজটা ঠিক করলি না। ও খুব ভালো মানুষ, তোকে সত্যিই ভালোবাসে। ও দরদ উঠলে পড়ছে না, তুই গিয়ে ভালোবাস না দেখি। আমাকে যদি ভালোবাসতো ঠিকই আমি ভালোবাসতাম। কি হলো রে তোর? মার্জিয়া, তোর কি হলো? কি হলো রে মার্জিয়া? মার্জিয়া, এ মার্জিয়া, কি হলো রে তোর? সিস্টার, হ্যাঁ স্যার বলুন। রোগীর কি অবস্থা? স্যালাইন ঠিক মতো দিয়েছো? হ্যাঁ স্যার, আমি স্যালাইন ঠিকভাবে দিয়ে দিয়েছি, তবে কিন্তু এখনো জ্ঞান ফিরেনি। জ্ঞান ফিরেনি? না। তাহলে একটা ইঞ্জেকশন করে দাও গা। নাও, ইঞ্জেকশন করে দাও গা, যে যাও ইঞ্জেকশনটা করে দাও। স্যার, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি হয়েছে? পেশেন্ট খুব ভালো নেই কিন্তু। কেন, কি খুব কঠিন? হ্যাঁ স্যার। তাহলে তো আমাদের বড় স্যারকে ফোন করতে হবে। হ্যাঁ স্যার, স্যারকে ফোন করে দেন। হ্যালো হ্যাঁ হ্যালো, স্যার, হ্যাঁ বলো। আমি বলছিলাম যে সে একটা রুগী আছে, ধরেন স্যালাইন দিচ্ছে, স্যালাইন চলছে, তো রুগীটার জ্ঞান ফিরছে না, তো একটা ইঞ্জেকশন করালাম নার্সকে দিয়ে, তো খুব কঠিন, তো মনে হয় কলকাতা ট্রান্সফার করাতে হবে। আচ্ছা, খুব সিরিয়াস? সিরিয়াস তো, আপনি একটু আসুন তো। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আচ্ছা। হ্যাঁ, রোগীর অবস্থা খুব খারাপ। প্রাথমিক চিকিৎসা করেছেন? হ্যাঁ, সবকিছু ট্রিটমেন্ট করা হয়েছে। আচ্ছা, তো আপনি একটু দেখেন, নার্স নিয়ে যান ঘরে, আসুন স্যার। চেক আপ করে একটু দেখেন কলকাতা ট্রান্সফার করতে। কই কথা আছে দেখি। আসুন, আপনি এসেছেন। স্যার, এটা আমাদের পেশেন্ট। আচ্ছা, এইটাই পেশেন্ট। এই তো সিরিয়াস। তো পেশেন্টের বাবা এসছে? হ্যাঁ স্যার, পেশেন্টের বাড়ির লোক এসেছে। আর রক্ত রিপোর্টটা করা হয়েছে? হ্যাঁ, পেশেন্টের বাবাকে একটু ডাকা হোক, ঠিক আছে। আর রক্ত রিপোর্ট আমাকে দেখাও। আসুন স্যার। হুম। যাও, দেখি বাবাকে ডেকে এসো। হ্যাঁ, রিপোর্টটা দেখি। 5 নম্বর। সচরাচর থাকে না অনেকে। ডাক্তারবাবু যা করে হোক বাঁচান। আমরা তো একটা চেষ্টা মেয়ে করছি। ডাক্তারবাবু, ও বাঁচাতে হবে। আপনি একদম সিরিয়াস নেবেন না কো, আমরা যতটা পারছি চেষ্টা করছি, তো একদম সিরিয়াস নেবেন না। ডাক্তারবাবু, আচ্ছা আচ্ছা, আপনি ভেঙে পড়বেন না, আমরা দেখছি। ডাক্তারবাবু বাঁচান। এক বোতল রক্ত, হ্যাঁ, যেখান থেকে জোয়ার করতে হবে। ডাক্তারবাবু, আচ্ছা ওই একটা মেয়ে। আপনি একদম ডাক্তারবাবু বাঁচাতে হবে। সিস্টার, একবার নিয়ে যাও, মেয়ের কাছে নিয়ে যাও। আসুন। চলেন মেয়ের মুখটা দেখি। হ্যাঁ, মার্জিয়া, মার্জিয়া, আমার প্ল্যান তো হয়ে গেছে।
আপনি একদম সিরিয়াস নেবেন না, আমরা তো চেষ্টা করছি। সিস্টার, আমার মেয়েকে বাঁচাতেই হবে। হ্যাঁ, আমরা চলো ডাক্তারবাবুর সাথে কথা বলি। ডাক্তারবাবুর সাথে কথা বলি। ডাক্তারবাবু, আমার মেয়েকে বাঁচাতেই হবে। ডাক্তারবাবু, যত টাকা লাগে দিব। ডাক্তারবাবু, একটাই মেয়ে আমার, আর বুকটা খালি আছে। শুনুন শুনুন, আপনি শান্ত হন। ডাক্তারবাবু, বাঁচাতে আপনি শান্ত হন, শান্ত হন। একদম সিরিয়াস কাঁদবেন না, কাঁদবেন না। ডাক্তারবাবু, শুনুন শুনুন শুনুন, টাকা থাকলে হয় না, রক্ত দরকার। টাকাতে রোগী সুস্থ হয়ে উঠবে না, এক বোতল রক্ত লাগবে, রক্তটা জমা করতে হবে। ডাক্তারবাবু, আপনি বাঁচান। আপনি রক্তটার ব্যবস্থা করুন, রোগী সুস্থ হয়ে উঠবে। ডাক্তারবাবু, আপনি দেখেন। হ্যাঁ আমি দেখছি, আপনি এখন আল্লাহকে ডাকি, আল্লাহ একজন আছে, আমরা তো চেষ্টা করছি, উপরওয়ালা যদি ভালো করে। আল্লাহকে আমি ডাকছি, আল্লাহকে ডাকছি। আচ্ছা, আপনি রক্তের ব্যবস্থা করুন। তাহলে আপনিও তো অসুস্থ হয়ে পড়বে। না না, শান্ত হন, শান্ত হন, আমরা চেষ্টা করছি। আপনি শান্ত হন, ডাক্তার দেখেন। ও আসতে পারে। তুমি কি হয়েছে? এসো এসো, ভিতরে এসো। মার্জিয়া কো? মার্জিয়া তো কে হয় তোমার? আমরা স্কুলে একসাথে পড়তাম তো। 5 নম্বর কেবিন আছে, দেখো। নার্স, এই রোগীটাকে নিয়ে যাও তো। আসুন আমার সঙ্গে। মার্জিয়া, ইয়া কি অবস্থা? না মার্জিয়া কেন? মার্জিয়ার এরকম অবস্থা কি করে হলো? আপনারা কেউ? আমরা স্কুলে একসাথে পড়তাম। ইয়ে না তো রক্ত লাগবে। যা রক্ত লাগে সব আমি দিব। আপনি দিবেন মানে? আমাদের গোটা চেম্বারে তো ও নেগেটিভ গ্রুপে রক্তই পেলাম না, আপনি দিতে পারবেন? হ্যাঁ আমি দিব, যাতে রক্ত লাগে। আসুন আমার সঙ্গে। স্যার এনা রক্ত দেবো বলছি। রক্ত দিব বলছে, এদের শারীরিক অবস্থা তো খুব খারাপ। আচ্ছা, সেম গ্রুপ এনারও? হ্যাঁ জিজ্ঞেস করুন। ও নেগেটিভ রক্ত তোমার আছে? হ্যাঁ সেই। আচ্ছা, তাহলে ডাক্তার তুমি এনার কাছে রক্তটা এক বোতল দাও। পেশেন্টের অবস্থা খারাপ, তাড়াতাড়ি রক্তটা নিয়ে রুমকে দিতে হবে এখন। যা সিরিয়াস রিস্ক লওয়া যাবে না, দেখে করছি। হ্যাঁ হ্যাঁ, একটু ভালো হবে। আমি আসি। হ্যাঁ, আমার অন্য জায়গায় আবার জরুরি কি আছে। হ্যাঁ আমি আসি, পরে জানাবে আমাকে। আচ্ছা ঠিক আছে। স্যার আমি দিয়ে গেলাম। আচ্ছা, নিয়ে যাবে। আরে রোগীকে বসাও, মাথা ঘুরতে রয়েছে, কি করছো? রোগীকে বসাও, রোগ তো ভালো হয়েছে, তা হয়েছে তো বাসু। এই নিয়েছো। নার্স, হাতটা শর্ট করতে হবে। নার্স, তাহলে দেখাটা শুরু করো, জ্ঞান ফিরলে আমার জানিও, ঠিক আছে? আর ওষুধ লাগলে দেখো দিয়ে। আমি কোথায়? কোথায় আমি? আপনি একদম সিরিয়াস নেবেন না, আপনি এখন হাসপাতালে আছেন। আমার কি হয়েছে? আপনার কি হয়েছে আপনি কি কিছু জানেন না? না আমি জানি না। আপনি শোন, পেশেন্টের বাবাকে ডাকতে হবে। স্যার স্যার, পেশেন্টের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে ওই পেশেন্টটা? এসো এসো দেখি। জ্ঞান ফিরেছে তো? রোগীর গার্জেনকে খবর পাঠাও। ঠিক আছে স্যার। জানাও ওকে। আলহামদুলিল্লাহ, জ্ঞান ফিরেছে। 5 নম্বর বেডে মার্জিয়ার গার্জেন কেউ আছো? আমার ডাকছেন? হ্যাঁ, আপনার পেশেন্টের জ্ঞান ফিরেছে। ভালো ভালো ভালো, খুব আনন্দ। একটু মিষ্টি মুখ দেখা আছে, আল্লাহ আমার সুস্থ করে দিয়েছে। বাবা টেনশন নাই, ডাক্তারের হেল্পে ভালো হচ্ছে। ডাক্তাররা খুব ভালো, জানি তোমাকে কঠিন অবস্থা থেকে বাঁচানো যেত না। খুব আনন্দ। উঠো উঠো, উঠতে পারবে না? মার্জিয়াকে দেখে আসি সুস্থ হয়েছে কি। কই মার্জিয়া? সিস্টার এখানে এখানে এর কারণেই তো আমার মেয়ের আজকে এই অবস্থা, বেড়ে পড়ে আছে। কি এর জন্যই তো আজ আপনার মেয়ে সুস্থ হয়ে উঠতে পেরেছে বলছেন? হ্যাঁ, আমাদের চেম্বারে ও নেগেটিভ গ্রুপের রক্ত আমরা যেখানে পাইনি সেখানে এনা দিয়েছে রক্ত। এর রক্ত তো আমার মেয়ে বাঁচলো। হ্যাঁ, যাও তোমরা কথা বলো। কেমন আছো? আমি অনেক ভালো আছি, তোমার জন্য আমি আজ নতুন জীবন ফিরে পেলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে এত ভালোবাসো আমি বুঝতে পারিনি। আমি সোহনকে ভালোবাসতাম, কিন্তু সোহন আমাকে এক মুহূর্তও দেখতে আসেনি। আর তুমি তোমার নিজের জীবনের রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছো। রক্ত গেলে আমি তোমার লেগে জীবনও দিতে পারি।